সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গর্ভাবস্থায় যখনই আপনারা নবম মাসে পড়বেন তখনই দেখবেন যে নিজের মধ্যে এই তিনটি পরিবর্তন বা লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা। যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার ডেলিভারিটা তো ইনশাল্লাহ নর্মালই হবে আর খুব দ্রুততম সময়ের ভেতরেই ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে এই তিনটি লক্ষণ নবম মাস ছাড়া বা এই সপ্তাহগুলোতে শুরু হয়, তখন সেক্ষেত্রে বুঝতে হবে মারাত্মক বিপদ আছে। চলুন জানাচ্ছি সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব এই তিনটি লক্ষণ নবম মাসে পড়লেই নিজের মধ্যে দেখলে ধরে নেবেন নর্মাল ডেলিভারি হবে আর খুব দ্রুততম সময়ের ভিতরে ডেলিভারি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। কিন্তু এই লক্ষণ তিনটি যদি এই সপ্তাহগুলোতে এবং এইভাবে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে মহা বিপদ আছে, দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। চলুন বলছি সব কিছু। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মা শুরুর থেকে বিভিন্ন ধরনের ব্যথা কষ্টের মধ্য দিয়ে যান। প্রথম দিকে বেশিরভাগ খাবারে অরুচি লাগা, মর্নিং সিকনেস ইত্যাদি বিভিন্ন কিছু। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে পেট বড় হতে থাকে, তখন মায়েদের ঘুমের সমস্যা হয়, এছাড়া অন্যান্য আরও কিছু সমস্যা যোগ হয়। থার্ড ট্রাইমেস্টারে গেলে আস্তে আস্তে করে সমস্যাগুলো বাড়তে থাকে, হাতে পায়ে পানি এসে যাওয়া, পেট বড় হওয়া, কষ্ট বেশি হওয়া ইত্যাদি বিভিন্ন কিছু। নবম মাসে পড়লেই কিন্তু কষ্টের যেন পাহাড় হয়ে যায়, বিভিন্ন সমস্যা আপনার মধ্যে এসে দেখা যায়, অনেক ব্যথা কষ্ট বেড়ে যায়। কিন্তু একাধিক লক্ষণের মধ্যে এমন তিনটি লক্ষণ আছে যেগুলো দেখা মানেই হচ্ছে আপনার কিছুটা স্বস্তি, আপনার নর্মাল ডেলিভারি হবে এবং খুব দ্রুততম সময়ের ভিতরে হবে। সেই তিনটে লক্ষণ প্রথমে বলি কি, সেই তিনটে লক্ষণের মধ্যে প্রথমেই হচ্ছে ফলস পেইন হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার ফলস পেইন হচ্ছে। ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায়, খুবই অল্প সময়ের জন্য থাকে এবং প্রথমবার মা হলে আপনার মনে হবে আমার তো নর্মালি এরকম ব্যথা হয়, তাই এটা বুঝি নর্মাল ব্যথা। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে ব্যথাটা ঘন ঘন হচ্ছে, তখনই ধরে নেবেন যে এটা ফলস পেইন, এটা নর্মাল ডেলিভারির লক্ষণ। আর এই ফলস পেইনটা হওয়া মানে হচ্ছে অল্প সময়ের ভিতরে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়া। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে পেট শক্ত ভাব। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে, আবার নিজে নিজে ছেড়ে দিচ্ছে কয়েক সেকেন্ড থাকার পরে। 24 ঘন্টার মধ্যে এরকম 2-3 বার হলে সেটা ঠিক আছে। এর পরবর্তীতে যে লক্ষণটা দেখতে পাবেন সেটা হচ্ছে চাপ অনুভব করা। খেয়াল করবেন আপনি তলপেট থেকে নিচের দিকে যৌনাঙ্গের দিকে চাপ অনুভব করছেন, মনে হচ্ছে যেন কিছু একটা বেরিয়ে যেতে চাইছে, বা হাঁটতে চলতে উঠতে বসতে কিন্তু আপনার কষ্ট হবে। অনেক সময় অনেকের মনে হয় যে বুঝি বাচ্চার ওপরে বসে গেলেন, এই ধরনের একটা চাপ আপনার অনুভব হবে। এই লক্ষণ তিনটে দেখা মানে হলো আপনার 100% নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ, আর তার পাশাপাশি খুব দ্রুততম সময়ের ভিতরে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেজন্য এই লক্ষণগুলো আপনি বেশি বেশি দেখতে পাবেন। নবম মাসের পর থেকে এটা দেখবেন। 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে আপনারা এই লক্ষণগুলো দেখতে পাবেন, বা অনেকে আছেন যে নবম মাসে পড়লেই এই লক্ষণগুলো দেখতে পায়। এই লক্ষণগুলোর মধ্যে দিয়ে চলতে চলতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তাই লক্ষণগুলো যখন দেখবেন তখন কেয়ারফুল থাকবেন। এবারে এই লক্ষণ তিনটে যদি কেউ নবম মাসের আগে দেখতে পান, মানে ধরুন কেউ 33 সপ্তাহ, 32 সপ্তাহ, 34 সপ্তাহ কিংবা 7 মাস, 8 মাস, 5 মাস এই সময়গুলোতে যদি কেউ দেখতে পান তাহলে অতি দ্রুত আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এর মানে হচ্ছে আপনার প্রিম্যাচিউরড বেবি হওয়ার সম্ভাবনা আছে। প্রিম্যাচিউরড বেবি মানে হলো সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়া। সময়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তাহলে কিন্তু এই বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় এনআইসিইউতে রাখতে হয়। এর কারণ হলো বাচ্চারা প্রপারলি তৈরি হয় না, হয়তোবা দেখা যায় যে তাদের ইন্টারনাল অনেক অর্গান তৈরি হয় না, কিংবা তাদের হাত পা এই অর্গানগুলো তৈরি হয় না ভালোভাবে। এছাড়া বাচ্চা দুর্বল হতে পারে, অসুস্থ হতে পারে, অনেক সময় বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখাও কঠিন হয়ে যায়। সেজন্য এই ধরনের লক্ষণগুলো নবম মাসের
আগে যদি কেউ দেখতে পান তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, অপেক্ষা করা যাবে না। কিন্তু নবম মাসের পর থেকে যদি কেউ দেখতে পান, মানে নবম মাসে পা দিয়েছেন, 36 সপ্তাহ মাত্র শুরু হয়েছে বা 36 সপ্তাহের মাঝামাঝিতে আছেন, শেষের দিকে আছেন, এ সময়গুলো তো দেখতে পেলে কোনো সমস্যা নেই। কারণ নবম মাস মানেই হচ্ছে ডেলিভারির কাউন্টডাউন শুরু। নবম মাসের শুরুতেও ডেলিভারি হয়ে যেতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। অনেকের আছে যে 36 সপ্তাহেও ডেলিভারি হয়ে যায়। বাচ্চা যখনই ম্যাচিউর হয়ে যাবে তখনই কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আর যদি কারো সিজারের প্রয়োজন হয় এবং তার বাচ্চা যদি 36 সপ্তাহে ম্যাচিউর হয়ে যায়, তখনও সেক্ষেত্রে সিজার করিয়ে নেওয়া যাবে। এবারে অনেকে আমাকে অনেক সময় রিকোয়েস্ট করেন যে আপু, নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে, সেটা সহজে কিভাবে বুঝবো? সেটা খুব সহজে বোঝার অন্যতম যে উপায় আছে সেটা হচ্ছে, যখনই আপনারা নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই সর্বশেষ চেক আপটা করাবেন। সর্বশেষ চেক আপ করিয়ে যদি দেখেন যে রিপোর্টে সব স্বাভাবিক এসেছে, মা ও বাচ্চা উভয়ের, তখন ধরে নেবেন যে ডেলিভারি নর্মালে হবে। আর যদি মনে হয় যে কোনো জটিলতা তৈরি হয়েছে, যেমন কারো বাচ্চা অসুস্থ, গলায় নাড়ি পেঁচানো, মায়ের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের জটিলতা যদি তৈরি হয় তখন সেক্ষেত্রে সিজার লাগবে, আর সেটা আপনাকে ডাক্তারই বলে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।